গ্যাস সংকটে চরম ভোগান্তি, ফিলিং স্টেশনে দীর্ঘ সারিতে সড়কে যানজট, জ্বালানি সহায়তা দিবে মালয়েশিয়া। যুব জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরই বড় চ্যালেঞ্জ, একাডেমিক সনদের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জনের আহ্বান। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছে আমি জান্নাতুল বুশরা। রাজধানীতে গ্যাস সংকটে বেড়েই চলেছে ভোগান্তি। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারিতে প্রধান সড়কে তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। সংকট কাটাতে মালয়েশিয়া বাংলাদেশকে জ্বালানি সহায়তা দেবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। সময়ের সাথে গ্যাস সংকটে বিপত্তি বাড়ছে সাধারণ মানুষের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সিএনজি। সংযোগ সড়কের গাড়ির লাইন গিয়ে ঠেকেছে প্রধান সড়কে, ফলে বাড়ছে যানজট। চালকদের বেশিরভাগ সময় চলে যাচ্ছে গ্যাস সংগ্রহের লাইনে। লাইনে গ্যাস নাই, বলতে গ্যাস যখন আসে তখন দিবে, কোনো গ্যারান্টি নাই। 12টা বাজতে পারে, 4টা বাজতে পারে, রাত 12টা বাজতে পারে। প্রতিদিন রাত 2টা 3টা 3:30টার আগে ঘুমাইতে পারি। রাত 10টা সিরিয়াল ধরে রাত 2টা 15 মিনিটের গ্যাস পাইছি 75 টাকার। সকালে ফিলিং স্টেশনে গ্যাস পাওয়া গেলেও বেলা বাড়ার সাথে সাথে অনেক জায়গাতেই বন্ধ হয়ে যায় সরবরাহ। সিএনজি স্টেশনের মালিকরা বলছেন, চাপ না থাকায় মেটানো যাচ্ছে না চাহিদা। লাস্ট 10 দিন যাবত আমরা আসলে সত্যি কথা 2 ঘন্টা বা 3 ঘন্টা পাম্প চালাতে পারতেছি, গ্যাসের চাপ নাই বিধায়। তো সেক্ষেত্রে আমরা চরম অর্থনৈতিক সংকটের মধ্যে আমরাও ভুগতেছি। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার দাবি, শিগগিরই কেটে যাবে সংকট। আর জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ করেছেন, তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। জ্বালানি যদি নিরাপত্তা না ঘটে তাহলে তো বিনিয়োগ হবে। গ্যাসের ক্ষেত্রে আপনারা দেখেছেন কোনো অনুসন্ধান করা হয়নি, কোনো উত্তোলনের ব্যবস্থা করা হয়নি, বিদেশ নির্ভর করা হয়েছে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। দেশের বড় যুব জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দক্ষতার ঘাটতির কারণে একদিকে তরুণদের বেকারত্ব বাড়ছে, অন্যদিকে শিল্প খাতে দক্ষ কর্মীর সংকট তৈরি হচ্ছে। একই সঙ্গে বৈদেশিক শ্রম বাজারেরও উচ্চ আয়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন অনেক বাংলাদেশি। বিশেষজ্ঞদের পরামর্শ, সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা এখন সময়ের দাবি। দেশের প্রায় 28% তথা 4,75,00,000 মানুষ 15 থেকে 29 বছর বয়সী। এই বিশাল সম্ভাবনাময় জনগোষ্ঠী বাংলাদেশের সবচেয়ে বড় যুবশক্তি হলেও দক্ষতার ঘাটতিতে শিল্প খাতে দক্ষ কর্মীর সংকট ক্রমশই বাড়ছে। বিবিএসের শ্রমশক্তি জরিপ বলছে, দেশে মোট বেকারের 79% 15 থেকে 29 বছর বয়সী। জিএসির তথ্য বলছে, 55 লাখ তরুণ তরুণী শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে রয়েছে। এতে বৈদেশিক শ্রমবাজারেও উচ্চ আয়ের কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছেন অনেক তরুণ। আর প্রথাগত শিক্ষার সাথে বাস্তবের অভিজ্ঞতার অমিলের কারণে উৎপাদন ও শিল্প খাতে দক্ষ কর্মী না পেয়ে ধুঁকছে প্রতিষ্ঠানগুলো। এন্ট্রি লেভেলে বেতন তুলনামূলক অনেক কম, তাছাড়া দীর্ঘ কর্মঘণ্টা অনেককেই নিরুৎসাহিত করছে এই কাজের জন্য। আমরা নারী প্রশিক্ষণার্থীদের জন্য নিরাপদ ও সহায়ক কর্ম পরিবেশের ব্যাপারে অনিশ্চয়তায় ভুগি। দুর্নীতি খুব একটা কমেছে বলে আমরা মনে করি না। লাল সুতার দৌরত্ব, আপনারা যদি নিজে একটা মিল কারখানা করতে যান, করতে পারবেন না, এত জটিলতা, মানে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। এখনও করাপশন আছে এবং করাপশন ইভেন এই গভর্নমেন্ট যাওয়ার পরেও থাকবে, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা, এটাকে যতটুকু নির্মূল করা যায় আমাদের একটা সর্বাত্মক প্রচেষ্টা থাকতে হবে। পরিস্থিতি বদলাতে আনুষ্ঠানিক খাতে নারীদের অংশগ্রহণকে বড় করে দেখছে সরকার। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানান, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে চলমান গ্যাস সংকট অচিরেই কেটে যাবে। জ্বালানি যদি নিরাপত্তা না ঘটে তাহলে তো বিনিয়োগ হবে। গ্যাসের ক্ষেত্রে আপনারা দেখেছেন কোনো অনুসন্ধান করা হয়নি, কোনো উত্তোলনের ব্যবস্থা করা হয়নি, বিদেশ নির্ভর করা হয়েছে।
একাডেমিক সনদের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান ও সমস্যা সমাধানের দক্ষতার চাহিদার কথা উঠে আসে আলোচনায়। ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করে তারপর আমরা ওই সিএসটা ডেভেলপ করে তারপর দিলওয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। নির্ধারিত পণ্যের মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় 4 প্রতিষ্ঠানের 8 ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, বাজারে পণ্যের মান ঠিক রাখতে বিএসটিআই এর কার্যক্রমের পরিধি ও সক্ষমতা বাড়াতে হবে। বাজারে নানা ধরনের পণ্যের ভিড়ে গুণমান বিবেচনা করে কয়জনই বা। সম্প্রতি বিএসটিআই 4 প্রতিষ্ঠানের 8 পণ্য প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে। নিরাপদ মাত্রার চেয়ে বেশি প্রিজারভেটিভ, ক্ষতিকর অণুজীবের উপস্থিতি ও নির্ধারিত মানের ব্যত্যয় পাওয়ায় 30 জুলাইয়ের মধ্যে পণ্যগুলো বাজার থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে। মানহীন পণ্যের যে তালিকা দিয়েছে বিএসটিআই, তার মধ্যে আছে কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলোসিমো ব্র্যান্ডের রোটেন্ডো হ্যাজেলনাট চকলেট আইসক্রিম। বিএসটিআই নির্দেশনার পর কাজী ফুড ইন্ডাস্ট্রির প্রক্রিয়া জানতে আমরা যাই ধানমন্ডির প্রতিষ্ঠানটির অফিসে। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, নির্দেশনা মেনে সময় মতো সব পণ্য বাজার থেকে প্রত্যাহার করার কথা। মিল্ক সলিড নন ফ্যাটটা কিন্তু মানুষের জন্য কোনোভাবেই ক্ষতিকর কিছু না, কারণ এখানে যে বললাম প্রোটিন, ল্যাকটোজ, খনিজ আর ভিটামিন, এগুলো কিন্তু কোনোটাই আপনার জন্য ক্ষতিকর না। বাট যেহেতু স্ট্যান্ডার্ডের তুলনায় বেশি আছে বা 10 থেকে 11 যে মাত্রাটা তার থেকে বেশি আছে, সেজন্য বিএসটিআই বলছে আমাদের এটা মার্কেট থেকে এই নির্দিষ্ট ব্যাচটা মার্কেট থেকে প্রত্যাহার করে নিতে। অলরেডি এই প্রজ্ঞাপনটা পাওয়ার সাথে সাথেই আমরা এই প্রোডাক্টটা মার্কেট থেকে তুলে নিচ্ছি। এছাড়া ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সের আমের আচারে অতিরিক্ত মাত্রায় প্রিজারভেটিভ, অলিভ বাংলাদেশ লাবণ্য ব্র্যান্ডের লোশন, ফেস ওয়াশ, শ্যাম্পুতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে। আর ডেকো ফুডসের ম্যাঙ্গো ও অরেঞ্জ ড্রিঙ্কস পাউডারের মাত্রার চেয়ে কম ভিটামিন সি পাওয়া যায়। মানহীন পণ্য প্রত্যাহারের নির্দেশে সন্তোষ প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা। বিএসটিআই এর প্রতি অনুরোধ থাকবে যেন প্রতিটা পণ্যের জন্য যখন বাজারজাত করবে এটা যেন একদম সম্পূর্ণ নির্ভেজাল এবং খাঁটি হয়। বিএসটিআই কোনো মানের কারণে যদি বন্ধ করে যে এটা মানসম্পন্ন না, তাহলে এক্ষেত্রে তো সবার জন্যই ভালো। তাই আমরা চাই এটা মানসম্পন্ন হয়ে ফিরে আসুক বাজারে আবার। এই পুষ্টিবিদ বলছেন, বাজারে এমন মানহীন পণ্যের ছড়াছড়ি, যার ক্ষতির শিকার শিশু থেকে বৃদ্ধ সবাই। আরেকটা তারা যখন খাবার কিনে তারা মনে করে যে এই খাবারটা সেফ তার শরীরের জন্য, কিন্তু সেখানে যখন মাইক্রো অর্গানিজম বা অণুজীব থাকে কিংবা যতটুকু পুষ্টি থাকার কথা তার চেয়ে যদি কম থাকে, দুইটাই আমাদের জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ভোক্তা অধিকার বলছে, নিরাপদ ও ভেজালমুক্ত পণ্য পাওয়া নাগরিক অধিকার। তাই বিএসটিআর কার্যক্রমের পরিধি ও সক্ষমতা বাড়ানোর তাগিদ সংগঠনটির। একটা কোম্পানি কিন্তু অনেক ইনভেস্টমেন্ট, অনেক খরচ করে, আর সেই জায়গায় যদি একটা সাবস্ট্যান্ডার্ড পণ্য বাজারে ছাড়ে তার কিন্তু খরচ অনেক কম পড়ে। তো সেই কারণে মানহীন পণ্যগুলি বাজারে কিন্তু তাদের প্রসারটা অনেক বেড়ে গেছে। আবার সরকারের যে তদারকি প্রতিষ্ঠান যেগুলি আছে তাদের তৎপরতা খুবই সীমিত। ভোক্তা অধিকারের অভিযোগ, বাজারে বহু মানহীন পণ্য থাকলেও উৎপাদক প্রতিষ্ঠানের অর্থনৈতিক প্রভাবে কখনো কখনো ব্যবস্থা নেন না নিয়ন্ত্রক সংস্থাগুলো। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। নতুন রেলপথ চালু হলেও যাত্রী সেবা ব্যাহত, বগির তীব্র সংকটে। পর্যাপ্ত কোচ না থাকায় চাহিদা মতো ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। যা চলছে তার বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ কোচ। সংকট মেটাতে 650-র বেশি নতুন কোচ আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম চালানে আগস্টের শুরুতেই ভারত থেকে আসছে অত্যাধুনিক 20টি ব্রডগেজ কোচ। হাদ্দিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মমিনুল ইসলাম মমিন। আয়ুষ্কাল শেষ হওয়ায় জরাজীর্ণ এসব বগির কোনোটি মেরামতের অপেক্ষায়, কোনোটি অচলপ্রায়। কমলাপুর রেলওয়ে স্টেশনে এমন কোচগুলোতে তাই ভবঘুরের ঠাঁই। দেশজুড়ে নিরাপদ রেলওয়ের দুর্ভোগের বড় কারণ এই মেয়াদ উত্তীর্ণ বগি। জোড়াতালি দিয়ে যেগুলো চালিয়ে নেওয়া হচ্ছে সেগুলোর ভেতরের অবস্থাও নাজুক। মিটার গেজ বগির বেশিরভাগ ফ্যান নষ্ট, অর্ধেক বাতি চলে না। ওয়াশরুমের অবস্থা আরও করুন। ব্রডগেজ কোচের মান নিয়েও আছে প্রশ্ন। ওয়াশরুমে ওয়াশ হয়ই না, ওয়াশরুমের পানি পাওয়া যায় না। এই যে ট্রেনটার মধ্যে ওয়াশ প্রচুর দুর্গন্ধ হয়। যাত্রী কিন্তু অতিরিক্ত চাপ,
এই পরিমাণ বগি কিন্তু আমরা পাচ্ছি না আমার মনে হচ্ছে। আপনি যখন ট্রেনে ভ্রমণ করবেন দেখবেন যে এই স্নিগ্ধা কোচগুলা বা অন্যান্য নর্মাল কোচগুলা যাত্রীতে একদম বোঝায়। রেলওয়ের তথ্য অনুযায়ী এখন বহরে মোট বগি রয়েছে 1838টি। এর 1267টি মিটার গেজ আর 571টি ব্রড গেজ, যার 50%-ই মেয়াদ শেষ। 30% চলে জোড়াতালিতে, ভালো মাত্র 20%। ইতোমধ্যে কিছু নতুন নতুন ট্রাক সংযোজিত হয়েছে, সেখানে আরও নতুন ট্রেন চালানো প্রয়োজন, কিন্তু আমাদের গ্যারেজ এবং লোকোমোটিভের সংকট আছে। সেই কারণে আমরা সেই সকল জায়গায় নতুন ট্রেনও চালাতে পারছি না। এই জীর্ণদশা কাটাতে ভারত থেকে 200টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ এবছরই আসার কথা, যার প্রথম বৃষ্টি আসছে অগাস্টে। বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারতীয় প্রতিষ্ঠান RIETS এর সাথে 1704 কোটি টাকার চুক্তি হয়েছে। এসব কোচ হবে স্টেইনলেস স্টিলের এবং দ্রুতগতি সম্পন্ন এসি আর স্বয়ংক্রিয় এয়ার ব্রেক পদ্ধতির। অবকাঠামো নির্মাণের যথেষ্ট প্রতিযোগিতা ছিল। এগুলিতে যে নতুন ট্রেন লাগবে সেই পরিকল্পনাটি আমরা আগে থেকে হয়তো প্রণয়ন করে নাই। যদি প্রণয়ন করতাম এখন আমাদের অনেক রোলিং স্টক আসতো। খুবই অবাক করা বিষয় যে এই মুহূর্তেও আমার কেবলমাত্র 2টি প্রকল্প পাইপলাইনে আছে। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে 4900 কোটি টাকার বেশি ব্যয়ে আরও 200টি মিটার গেজ কোচ আমদানির পরিকল্পনা অনুমোদনের অপেক্ষায়। আর কোরিয়ার অর্থায়নে 260টি ব্রডগেজ কোচ সংগ্রহে 3970 কোটি টাকার ঋণ নিশ্চিত হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায়। আপৎকালীন সময়ে এটা দ্রুত পদক্ষেপ হিসাবে কিন্তু আমরা আমদানি করছি। যেহেতু রেল আমি এক্সপ্যান্ড করলাম, আমি যাত্রী পরিবহন করতে পারছি না, আমি পণ্য পরিবহন করতে পারছি না, তাহলে এই যোগানটা তো আমাকে দিতে হবে। তবে এই আপৎকালীন সময় যেন আবার সারা জীবন আপৎকালীন না থাকে। জানা গেছে বর্তমানে দেশে কাগজে কলমে 280টি যাত্রীবাহী ট্রেন থাকলেও কোচ ও ইঞ্জিন সংকটে 70টিরও বেশি ট্রেন বন্ধ। রেলের তথ্য বলছে দেশের প্রায় সব রুটে মেয়াদোত্তীর্ণ বগির তীব্র সংকট কাটাতে নতুন অন্তত 1,500 কোচ প্রয়োজন। তবে বিশেষজ্ঞরা বলছেন যে কেবল বিদেশ থেকে কোচ কিনে এনে এই সংকট কাটবে না। প্রয়োজন নিজস্ব ওয়ার্কশপের সক্ষমতা বাড়িয়ে নিরবিচ্ছিন্ন ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারলে দেশের ট্রেন বা রেল হবে লাভজনক। আবদিন সজীব, চ্যানেল 24, ঢাকা।